সস তৈরি করার জন্য আমি প্রথমে টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করে তারপর ছেঁকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওইটাই নামিয়ে নিয়েছি, একটা বক্সে করে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কীরকমটা হয়েছে। পরবর্তীতে আমি তেঁতুলের টক নিয়েছি, মানে তেঁতুল নিয়েছি অল্প কিছু। এটাকে অনেক 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন এই অবস্থা। এরপর নিয়েছি একটা ফুড কালার, আমি লাল রং নিয়েছি টমেটো কালারটা সুন্দর হওয়ার জন্য। পরবর্তীতে নিয়েছি হোয়াইট ভিনেগার, যাতে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর লাগবে চিনি আর সামান্য কিছু লবণ। এই হচ্ছে টমেটো বানানোর মূল উপকরণ। আমি তেঁতুলের পানির মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি, এখন মিশ্রণ করে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অন করে দিলাম। এখন চলে যাবো চুলায়। তো আমি ফার্স্ট টমেটোর জুসিটা দিয়ে দিলাম। টমেটোর পিউরিটা দেওয়ার পরে আমি অনবরত লাড়তে থাকবো, নিচে লেগে যাবে, পরবর্তীতে সসটা তেতো হয়ে যাবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি, পরবর্তীতে আবার আসছি। তো টমেটোতে বলক চলে এসেছে। এখন দিয়ে দিলাম তেঁতুল ও চিনি মিলানো পানিটা। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যেন নিচে না লেগে থাকে, খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিব। আমি মেপে দিলাম না, এমনিতেই দিয়ে দিলাম। সব কিছু দিয়েছি, আসলে লবণ দিতেই ভুলে গেছি, তো এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম। কালারটা সুন্দর হওয়ার জন্য একটু দিয়ে দিব ফুড কালার, অল্প দিতে হবে, বেশি দিলে আবার অতিরিক্ত কালার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ফুড কালারটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে। ক্যামেরায় অতটা ভালো লাগতেছে না কালার, কিন্তু বাস্তবে একেবারে পারফেক্ট টমেটো সসের কালার হয়েছে। এখন আমি এটাকে শুকিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না প্লেটে ভাবে চামচের সাথে একটা আঠালো ভাব চলে আসে। তো এখনও দেখেন জমেনি, এভাবে অনবরত নাড়তে থাকবো, আর অনেকটা প্রায় 3 ভাগের 1 ভাগ শুকিয়ে নিব। কিছুক্ষণ পর আবার আসছে। দেখেন অনেকটা কমে এসেছে। অনেকটা ঘন হয়ে গেছে। তো আমি করেছি কি, অনেকগুলো টমেটো সিদ্ধ করে তারপর হচ্ছে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছি বাটিতে করে, কারণ একটা সস শেষ হবে, বাটি করে বের করবো আর খাবো। একসাথে বানিয়ে রাখলে হয় কি টমেটো সসটা নষ্ট হয়ে যায়।
তো আমার এক বোতল সস প্রায় 1 মাস 1.5 মাসের মতো চলে যাবে। আপনারা ইচ্ছা করে এটা ট্রাই করতে পারেন, বাসায় বানাতে পারেন। 100% দোকানেরটার মতোই হবে কিন্তু। আর দু একটা উপকরণ যদি মিস করে ফেলেন বা কোনোটা ভুল হয় তাহলে আবার দোকানের মতো হবে না, পরে কিন্তু বলতে পারবেন না যে আপু আপনারা তো বললে 100% যে দোকানের মতো হবে। আর টমেটো সেদ্ধ করার সময় আমি একটা তেজপাতা, অল্প একটু দারচিনি, অল্প একটু গোলমরিচ, মানে 10-12টা গোলমরিচ, আর হচ্ছে সামান্য কিছু আদা, সামান্য কিছু রসুন আর পেঁয়াজ দিয়েছিলাম। তারপরে সিদ্ধ করার পরে আমি দারচিনি আর হচ্ছে তেজপাতাটা ফেলে দিয়েছি উঠিয়ে। আর বাকি যে উপকরণগুলো ছিল ওইগুলোর সাথে আমি ব্লেন্ডার করেছি। তো আমার বাসায় এতক্ষণ কারেন্ট ছিল না, সোলারের লাইট দিয়ে কালারটা খুব ভালোভাবে বোঝা যায় না। এখন দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে। আসলে কালারটা ক্যামেরা ঠিকভাবে আসছে না। মোটামুটি ঘন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। তো আমি আরেকটু ঘন করে নিই। তো পারফেক্ট হয়েছে নাকি সেটা দেখার জন্য আমি একটু সস নিলাম আর এটা একটু কাট করে দিলাম। যে দেখলাম এখনো পানি বের হচ্ছে, তার মানে এখনো পারফেক্ট হয়নি। এই পর্যায়ে পারফেক্ট হয়েছে নাকি আমি দেখবো, সেই জন্য একটু নিলাম। তো দেখতেই পাচ্ছেন একটু পানি বের হচ্ছে। তো আমি আর অল্প একটু রেখে এটা নামিয়ে ফেলবো। এখন জলটাকে লো করে দিয়েছি একেবারে, কারণ অনেক ঘুরতেছে, হাতে অনেকবার লাগছে। এই পর্যায়ে সসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব, ঠান্ডা হলে তারপর আমি জারে ভরে নেব। এই হচ্ছে সসের ফাইনাল লুক। আর সসটাকে ভরার জন্য আমি এই সিস্টেম করে নিয়েছি। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই হচ্ছে সস রেডি।